পরে এদিকে দেখছি তো পাড়া ভাগাতে পেলাম না, একদিকে জয় শ্রীরাম আর একদিকে জয় বাংলা, ব্যাপারটা কি? কোন দিকে আগে যাবো রে লাউরা? আগে জয় বাংলা যাবো না আগে জয় শ্রীরামে যাবো? স্যার আপনি জয় শ্রীরামে আগে আসুন। না স্যার আপনি জয় বাংলা আগে আসুন। না স্যার জয় শ্রীরামে। না স্যার জয় বাংলায়। এই এই তুমি একটু থামো থামো, আমি এদিকটা আগে দেখে নি, তারপর তোমাদের এদিকে যাচ্ছি আমি। এই কে বাড়িতে আছো বেরিয়ে এসো, আমি বিএলও এসেছি। তুমি স্যার নো? না আমি বিএলও। তার মানে তুমি বাংলাদেশ লোকাল অফিসার? আরে গাধার বাচ্চা, আমি বিএলও মানে বুথ লেভেল অফিসার, বুঝছিস? না মানে স্যার একটু গুলিয়ে ফেলেছি, সবাই বলছে নাকি বাংলাদেশ পাঠিয়ে দেবে। আরে ওইসব কিছু না, তোমার নাম বলো। আমার নাম স্যার হনুমান বিহারি। বাবার নাম? বাবার নাম স্যার জামোয়ান বিহারি। আর দাদুর নাম? স্যার দাদুর নাম বীর হনুমান বিহারি। বাবা, তোমাদের তো দেখছি পুরো ফ্যামিলিটাই হনুমানের বংশধর গো। হ্যাঁ স্যার, আসলে আমরা হনুমানের পেট থেকে জন্ম নিয়েছি তো, তাই আমাদের পুরো পরিবারটাই হনুমানের সাথে লিঙ্ক আছে। এই বলো কি, তোমাদের তো তাহলে এসআইআর ফর্ম জমা দেওয়া লাগবেই না, একটা হনুমানের ছবি জমা দিলেই চলবে। এরপর আমরা নেক্সট ভোটারের বাড়িতে যাব, দেখি তার পরিচয় কি পাওয়া যায়। এই তোমার নাম বলো, কি নাম আছে? আগে স্যার আমার নাম হলো গোচরণ মন্ডল। বাবার নাম? বাবার নাম স্যার গরুচরণ মন্ডল। মায়ের নাম? মায়ের নাম গোমাতা দেবী। আর দাদুর নাম? দাদুর নাম গরুপদ মন্ডল। কি গুরুপদ মন্ডল? না স্যার, গরুপদ মন্ডল। বাহ বাবা, তোমরাও তো দেখছি গরুর বংশ। তা তোমার বাবা মা কোথায়, তাদের একবার ডাকো, দেখি তাদেরকে। ও বাবা গো, ও মা গো। কি গরু, তুমি কাঁদছো কেন? তোমার বাবা মা কি পৃথিবীতে আর নেই? স্যার বাবা মাকে বাংলাদেশে পাচার করে দিয়েছে। পাচার করে দিয়েছে মানে? কে পাচার করেছে? স্যার ওই পাড়ার কেষ্ট নেতা। ভাই গরু, তুমি কেঁদো না, আমি তোমার ব্যাপারটা নিয়ে ওপরের লোককে জানাবো। আপাতত তোমার এখন এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে না, বুঝেছো? কি এটা কি ঠাকুর? এটা কি ছিন্নমস্তা কালী? না স্যার, এটা আমাদের মা কালী। তা মা কালীর মাথা কোথায় গেল? দেখে তো মনে হয় কেউ ইচ্ছা করে ভেঙে দিয়ে গেছে। না স্যার, কেউ ভাঙেনি, এটা মায়ের মাথা ভারী থাকার কারণে আপনা আপনি থেকেই ভেঙে গেছে, সম্পূর্ণ মিস্ত্রির দোষ। মায়ের মাথায় অতিরিক্ত কাদা চাপিয়ে দিয়েছিল তো, তার ভারী মায়ের মাথা ভেঙে গেছে স্যার। তা তুমি এত কিছু জানলে কি করে? আসলে স্যার কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে তারাই বলেছিল স্যার। কোথাকার বৈজ্ঞানিক গো? ওই তো স্যার, ওই পাড়ার কিছু বৈজ্ঞানিক বলেছিল। সত্যি কিছু বলার নেই, যেখানে মা নিজেই তার মাথার ভার রাখতে পারে না, সেখানে এই পুরো জগৎ সংসারের ভার কিভাবে রাখবে? ঘোর কলিযুগ চলছে। तेरी गाड़ मरी है, गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़ मरी। এই বাড়িতে কে আছো, বেরিয়ে এসো, আমি বিএলও এসেছি। তা কি বাল ছিঁড়তে এসেছো এখানে শুনি? এখানে আমি ছিটতে আসিনি, তোমার ভোটার কার্ডটা দেখাও। ভোটার কার্ড দেখবে? এই নাও স্যার ভোটার কার্ড। এই নাম।
KKR নাইট রাইডার্স? KKR নাইট রাইডার্স? হ্যাঁ স্যার, আমার নাম KKR নাইট রাইডার্স। আসলে স্যার আমি KKR ফ্যান তো, তাই আর কি। তা তুমি কার্ডটা কোথা থেকে বানিয়েছো? স্যার ইডেন গার্ডেন থেকে। হ্যাঁ, কি বলছো গো? তা তোমার বাবার নাম কি? স্যার বাবার নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাংলাদেশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বাংলাদেশ, RCB? হ্যাঁ স্যার, আসলে আমার বাবা বাংলাদেশের খেলা দেখতে পছন্দ করে তো, তাই আর কি। ঠিক আছে, বাবাকে বলবে খেলা পরে দেখতে, তার আগে এই SIR এর ফর্মটা ফিল আপ করতে বলবে, আর তুমিও ফিল আপ করবে, কেমন? তোমাদের বাড়ির কতজন মেম্বার আছে? আগে স্যার 5 জন। কিন্তু এখানে লিস্টে দেখতে পাচ্ছি তো 3 জন, আর বাকি 2 জন কোথা থেকে এলো? স্যার ওরা কোনো জায়গা থেকেই আসেনি, ঘরের ভিতরে আছে আমার দাদু আর ঠাকুমা। তোমার দাদু ঠাকুমা 2002 সালে ভোট দিয়েছিল? না স্যার, দেয়নি। কেন দেয়নি? আসলে স্যার 2002 সালে আমার দাদু বাংলাদেশে কাজে গিয়েছিল তো, তাই আর ভোট দিতে পারিনি স্যার। কই তোমার দাদু ঠাকুমাকে ডাকো। স্যার দাদু বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে বললে যে ভিতরে আছে। স্যার দাদু ঠাকুমার ফটো ভিতরে আছে, যে বছরে ভোট হয় সেই বছরই শুধু দাদু ঠাকুমা ভোট দিতে আসে। আরে কপাল, আমি কোন বালছালদের ইনভেস্টিগেশন করতে এসেছি। এই তোমরা SIR ফর্ম ফিল আপ করো, আমি এখন ঘর যাচ্ছি। কি কাকা, SIR ফর্ম ফিল আপ করেছো তো? আর ভাইপো SIR ফর্ম মরতে বসেছি, আবার SIR ফর্ম ফিল আপ করে কি করব? কেন এই কথা বলছি কেন কাকা? আর বলো না ভাইপো, আমার না একটা কিডনি খারাপ হয়ে গেছে, তাই মসজিদ যাচ্ছি মৌলভী সাহেবের কাছে জল পড়া আনতে। হ্যাঁ, কেন হসপিটাল কি হলো? ওইসব হসপিটালের ওপর আমার ভরসা নাই ভাইপো, ওরা একটা কিডনি ভালো করতে গিয়ে আমার আর একটা কিডনি খারাপ করে দেবে, তাই আমার হসপিটালের ওপর ভরসা নাই। মসজিদের জল পড়া খেলে তোমার কিডনি ভালো হয়ে যাবে? মসজিদের জল পড়া খেয়ে আমার ক্যান্সার ভালো হয়ে গেল, আর কিডনি তো দূরের কথা। আমি তো মনে করি দেশের সমস্ত হাসপাতালগুলোকে ভেঙে দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া হয়। আর যেহেতু তুমি কোথায় যাচ্ছ? ভাইপো আমি মন্দির যাচ্ছি। কেন, তোমারও কি কিডনি খারাপ হয়ে গেল নাকি? আরে না না, আমার কিডনি খারাপ হতে যাবে কেন? আমি একটু চোখে কম দেখি তো, তাই মন্দিরে একটু ধুনোর ধোঁয়া লাগাতে যাচ্ছি। তা না হলে আমি আবার চোখে দেখতেই পাবো না। বাবা বাবা, তাহলে তো সরকারের উচিত দেশে আরো মন্দির মসজিদ বেশি বেশি করে বানানো দরকার। যতই হোক, মানুষ ধুনোর ধোঁয়া আর জল পড়া খেয়ে সুস্থ হয়ে উঠছে যে। তুমি একদম ঠিকই বলেছো ভাইপো। আরে রাজিনা, তুমি এখানে? আরে আমার বাড়িতে এখানেই আমি থাকি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা রাজিনা SIR ফর্ম ফিল আপ করেছে তো? না না, এখনো আমার SIR ফর্ম ফিল আপ করা হয়নি। পরোটা বেচতে বেচতে বেলা শেষ হয়ে যায় তো, ফিরি সেই রাত 11টায়। বউবাজার হয়ে শোভাবাজার দিয়ে হাওড়ার ট্রেন ধরে বাড়ি ফিরি, তাই আর SIR ফর্ম ফিল আপ করা হয়নি। ও, তাহলে তো তোমার দেরি হবেই। তা রাজিদা, তোমার পুরো নামটা একটু বলো তো। হ্যাঁ, আমার নাম সুভাষ ঘোষ। সুভাষ ঘোষ? কেন, রাজু নামটা কি হলো? রাজু নামটা আমার পাবলিকের দেওয়া নাম, যেটা পাবলিক এখন খিস্তি দেওয়ার জন্য ব্যবহার করে। কেন খিস্তি পারে কেন? খিস্তি খাওয়ার মতো কাজ করি তো, তাই খিস্তি মারে। সুভাষ নামটা তো নেতাজি সুভাষের সাথে জড়িত আছে বলে, তাই পাবলিক রাজু নামটা দিয়ে খিস্তি দেয় আর কি। তা তুমি এমন কি কাজ করেছো যে লোকে তোমাকে খিস্তি মারে? আজ বলতে ওই ফেসবুকে মাঝে মধ্যে লিখি,
তোদের জ্বলবে তাতেই আমার ফাটবে। এই দেখো না, কিছুদিন আগেই তো মেসি কলকাতায় এসেছিল, প্রচুর লোক কয়েক হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছিল, কিন্তু মজার বিষয় হলো তারা কেউই মেসিকে দেখতে পায়নি। অথচ দেখো, আমি বিনা টিকিটে 1 টাকা খরচ না করে মেসির সাথে ছবি তুলেছি। তাহলে তো এটা ভালো কথা গো, তোমার তো স্বপ্ন পূরণ হলো। কিস্তিকার কাজটা কোথায় করলে তুমি? খিস্তিকার কাজটা আমি তখনই করলাম যখন মেসি ফ্যানেরা মেসিকে দেখতে না পাওয়ার কারণে ফেসবুকে মাথা করছে, একে দোষ দিচ্ছে তাকে দোষ দিচ্ছে। ঠিক তখনই আমি ফেসবুকে মেসির সাথে আমার তোলা ছবিটা পোস্ট করে দিই আর লিখে দিই, তোদের জ্বলবে তাতেই আমার ফাটবে। এছাড়াও আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বুক ফুলিয়ে বলেছি আমি মেসির সাথে দেখা করেছি, হাত মিলিয়েছি, মেসি আমাকে ব্রেসলেট দিয়েছে। ব্যাস, তাতেই তাদের জ্বলছে আর ফেসবুকে খিস্তি মেরে কমেন্ট বাক্সে ভর্তি করে দিচ্ছে। ও তাহলে এই ব্যাপার, তুমি তো সত্যি কিস্তিকার মতো কাজ করেছো। যখন দেখতে পাচ্ছ ফ্যানেরা এত টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে দেখতে পেল না, আর তুমি সেখানে কোনো টাকা খরচ না করে মেসির সাথে ছবি তুললে, হাত মেলালে, নাঙের ভাত ফ্রিতে খেয়ে চলে এলে, তাও ঠিক আছে, বাদ দিলাম। কিন্তু তুমি ঘাড় পাকামা করে ফেসবুকে ছবিটা পোস্ট করে দিলে কেন? আবার লিখে দিলে, তোদের জ্বলবে তাতেই আমার ফাটবে। পাবলিক তোমায় কিস্তি দেবে না তো কি করেছিল, আদর করবে? তাই তোমায় কেউ এখনো এসে কেলিয়ে দেয়নি, তো তোমার ভাগ্য ভালো। নেহাত আমি মেসির ফ্যান নই, না হলে তোমায় আমি এখানে কেলিয়ে দিয়ে তোমার মুখে শুকনো পরোটা গুঁজে দিতাম। দেখো রাজুদা, তোমার প্রতি পাবলিকের যতটুকু ভালোবাসা ছিল না, সব এখন ওই মেসি কাণ্ডের পর থেকেই শেষ হয়ে গেছে। তুমি নিজের থেকে ওই জায়গাটা আস্তে আস্তে হারাতে বসেছো। আমি নিজেও খেয়াল করেছি, মেয়েরা তোমার দোকানে এলে তোমার আবহাওয়া অন্যরকম হয়ে যায়, আর ছেলেরা এলে তাদের প্রতি তোমার আচরণ অন্যরকম হয়ে যায়। কেন? ছেলেদেরকে তুমি বালির বাঁধ মনে করো? আসলেই তোমার যে আলুর দোষ আছে সেটা সবাই বুঝে গেছে, তাই নিজেকে শোধরাও, এখনো সময় আছে। বাল করছে, এসের ফর্ম ফিল আপ করছে, পাড়া এই বালের বিএলএর কাজ করবোই না লাউরা, তারা আমারই মাথা খারাপ হয়ে যাবে লাউরা। মারা মারা আজই রেজিগনেশন ফর্ম জমা দেবো মারা। আমায় এসআইআর এর ফর্ম দিবি না আমায় এসআইআর এর ফর্ম? এই কে 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 বললি রে? ওরে আমি রে, হামবাবু, পেছনের দিকে তাকা একবার। হামবাবু কই কোথায়? এই তো রে, এই দেখ। तेरी गाड़ मरी है गाड़ मरी तेरी गाड़ मरी तेरी गाड़ मरी तेरी गाड़ এই গান মেরেছে। কি